পৃথিবীর এমন অনেক জায়গা রয়েছে যেগুলো মানুষ ভয় পায়। আজ আমরা এমন এক জায়গার কথা জানতে চাচ্ছি যেখানে পৃথিবীর সব নিয়ম ভেঙে যায়। একটা দ্বীপ যা মানুষের চোখে রহস্য আর ভুল করলে হয়ে যেতে পারে শেষ ঠিকানা। 198 শান্ত ফ্যাক্টের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। বঙ্গোপসাগরের নীল জলে ভাসছে এক ছোট্ট দ্বীপ, সবুজে ঢাকা, নীরব, শান্ত, দেখলে মনে হবে স্বর্গ। কিন্তু সেই নীরবতার ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের অন্ধকার। এখানে থাকে সেন্টিনেলিজ মানুষ, কিন্তু আমাদের মতো না। তারা সভ্যতাকে ভয় পায়, ভয় পায় আগুন, জাহাজ, প্রযুক্তি, আর সবথেকে বেশি ভয় পায় বাইরের মানুষকে। একবার এক নৌকা ভুল করে ঢুকে পড়ে এই দ্বীপের কাছে। রাতের অন্ধকারে সাগর ছিল শান্ত, কিন্তু ভেতরে জেগে উঠেছিল অজানা চোখগুলো। জোয়ারে নৌকাটা আটকে যায় অগভীর পানিতে। দুই জেলে ভেবেছিল ভোর হলে ঠিক পারবে চলে যেতে, কিন্তু ভোর তো দূরের কথা, সূর্য ওঠার আগেই দ্বীপের লোকেরা ধনুক বর্শা নিয়ে ছুটে আসে। পরের দিন উদ্ধারকারী দল এসে দেখে নৌকায় কেউ নেই, তীরে শুধু দুটি নিথর দেহ। সেন্টিনেলিজরা কাউকে ঢুকতে দেয় না, আর ঢুকলে ফিরে যেতে দেয় না। অনেকবার যোগাযোগ করতে চেয়েছে মানুষ, খাবার নিয়ে, উপহার নিয়ে, শান্তির সাদা পতাকা দেখে, কিন্তু সেন্টিনেলিজরা শুধু জানায় একটাই ভাষায়, ধনুকের তীর। 1991 সালে ভারত সরকার বুঝলো এরা যোগাযোগ করতে চায় না, তাই পুরো দ্বীপকে ঘোষণা করালো নিষিদ্ধ এলাকা। সাগরের 3 কিলোমিটার ভিতরে যাওয়া মানে আইন লঙ্ঘন আর জীবন নিয়ে খেলা। 2018 সালে একজন আমেরিকান অভিযাত্রী জন অ্যালেন চাও, সে ভাবলো দ্বীপের মানুষকে ধর্ম শেখাবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। কিন্তু সে জানতো না এই দ্বীপে বন্ধুত্বর জায়গা নেই, আছে শুধু মৃত্যু। রাতের অন্ধকারে সে ছোট্ট একটা নৌকা নিয়ে এগিয়ে যায় দ্বীপের দিকে, আর ডায়েরিতে লেখা ছিল, আমি তাদের কাছে যাই, তারা আমাকে দেখে চিৎকার করে। একজন ধনুক তোলে, মনে হলো আমি আর বাঁচবো না। তার বন্ধুরা দূর থেকে দেখছিল। একটা তীর উড়ে আসে, তারপর আর কিছু দেখা যায় না। জন অ্যালেন চাও আর কখনো ফিরে আসেনি, তার দেহ হয়তো এখনো দ্বীপের মাটির নিচে। তারা আসলে কারা? বিজ্ঞানীরা বলে এই মানুষগুলো 60,000 বছর ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তাদের শরীর এমন এক জিন আছে যা পৃথিবীর আর কারো নেই, তাই বাইরের মানুষের একটুখানি রোগও তাদের পুরো জাতিকে শেষ করে দিতে পারে। হয়তো এ কারণেই তারা কাউকে কাছে আসতে দেয় না, কারণ তারা জানে বাইরের ছোঁয়া মানে শেষ। রাতে দ্বীপটা অন্যরকম হয়, অন্ধকার আরো ঘন হয়, দূরে আগুনের আলো, গাছের ফাঁকে মানুষের ছায়া, কিন্তু কোনো শব্দ নেই, শুধু নীরবতা, গভীর ভয়ঙ্কর নীরবতা। কেউ জানে না তারা রাতে কোথায় যায় বা কি করে, তারপর কি শিকার করে, নাকি কোনো রহস্যময় রীতি পালন করে। কেউ জানে না, কারণ মানুষ তো কখনো কাছে যেতে পারে না। একটা শুধু মনে হয় যদি তুমি এই দ্বীপে দাঁড়িয়ে থাকতে, জঙ্গলের প্রতিটা চোখ তোমার দিকে তাকিয়ে থাকতো। পৃথিবীর রহস্যময় কম নেই, কিন্তু নর্থ সেন্টিনেল আইল্যান্ড এটা এক অন্য স্তর। একটা দ্বীপ যাকে কেউ স্পর্শ করতে পারে না, একটা মানুষ জাতি যারা সভ্যতাকে প্রত্যাখ্যান করেছে, অস্ত্রে নয় নীরবতার ভয় দেখায়। রহস্যময় সব দরজা খোলার দরকার নেই, কিছু দরজা চিরকাল বন্ধ থাকাই ভালো, কারণ ভুল দরজায় ঝাঁকুনি দিলে ফিরে আসা যায় না। এটাই ছিল নর্থ সেন্টিনেল আইল্যান্ডের অদ্ভুত গল্প।